নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, না না, এরকম না, বরং আজকের রাত্রটা শবে বরাতের রাত, নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত্রির ফজিলত হইল, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদিশ শারি গানামি কালবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, ওই যে বনু কালব গোত্র দেখছো না, আরবের তখন মদিনার একটা বড় গোত্র ছিল, কালব গোত্র। কালব, এই গোত্রের মানুষেরা বকরি বেশি লালন পালন করত, বকরি পালতো। এই গোত্রের মানুষের কালো বকরি ছিল বেশি। নবীজি বুঝানোর জন্য উদাহরণ দিয়া বলতেছেন, ওই যে বনু কালব গোত্রের বকরি গুলো আছে না, এক একটা বকরির শরীরে কত অসংখ্য লোম আছে, পশম আছে, আর কত অসংখ্য বকরি তাদের। নবীজি বলেন, এই যে বকরিগুলা, এই বকরির শরীরে যেমনি ভাবে অসংখ্য পশম আছে, লোম আছে, আজকের এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দা বান্দিকে বকরির পশমের চাইতেও আরো অসংখ্য বান্দা বান্দিকে তাদের জিন্দেগির গুনার কারণে তওবা করলে মাফ করিয়া দিবে। যে শবে বরাত, এটা ইবাদতের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের যখন অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 14 তারিখের দিন যায়া দিবাগত রাত্রিতে যখন 14 তারিখের সূর্য ডুবে যায়, 15 তারিখ শুরু হয়, ওই দিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় ফজিলতপূর্ণ। নবীজি বলেন, ওই দিনের রাত্রিতে ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। এই যে 15 তারিখের রাত, 14 তারিখের দিন শেষে যে রাতটা আসে, এইটাই হচ্ছে নিসফে মিন শাবান, শাবানের অর্ধেক রাত। এই 15 তারিখের যে শাবান আছে, যেদিনকে শবে বরাত বলা হয়, নবীজি বলেন এই রাত্রটা তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, আর পরের দিন রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় পাই, যে এই রাত্রিতে আল্লাহর ইবাদত করা আর পরের দিন রোজা রাখা। রাত্রি জাগরণ কাকে বলে? রাত্রি জাগরণ এটা একটা পরিভাষা। রাত্রি জাগরণ কইরা কি করা? এমনি বসে থাকা না। রাত্রি জাগরণ মানে বলা হয় যে রাত্র না ঘুমাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে রাত্রটারে কাটাইয়া দেওয়া, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, দোয়া মুনাজাত করা, নিজের জন্য চাওয়া, পরিবারের জন্য চাওয়া, পাড়া মহল্লার মানুষের জন্য চাওয়া, আত্মীয় স্বজনের জন্য চাওয়া, সর্বোপরি তামাম জাহানের মুসলমানদের জন্য খায়ের ও কল্যাণ চাওয়া। রাত্রিতে কিছু সময় তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, দুরূদ শরীফের আমল করলেন, নামাজ পড়লেন, কিয়াম করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত জানলে তা পাঠ করলেন, এইগুলো ইবাদত কইরা কইরা রাত্রিটারে কাটানোর নাম হলো রাত্রি জাগরণ। আর পরের দিন রোজা রাখা, এটা শবে বরাতের একটা উল্লেখযোগ্য আমল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন 14 শাবান দিবাগত রাত্রিতে সূর্য অস্তের সাথে সাথে, 14 তারিখের সূর্য ডুবার সাথে সাথে যখন 15 তারিখের রাত্র শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দার একেবারে কাছাকাছি জায়গায় চলে আসেন, আল্লাহ তাআলা বান্দার নিকটে আসেন, আয়েশা ডাকতে থাকেন, ফায়াকুল, বান্দাদেরকে মায়া মহব্বত কইরা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, ওহে আমার বান্দা, আছো কি কেউ তোমার জিন্দেগির গুনার জন্য আমার কাছে মাফ চাইবা, অপরাধ স্বীকার করবা, ভুল বুঝবার সঠিক পথে ফিরে আসবা, আমার দিকে ফিরে আসবা, তাহলে আসো আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা ওই দিন আইসা বান্দাকে ডাকতে থাকেন যে আসো, কোনো অপরাধ থাকলে আমার কাছে মাফ চাও, মাফ করে দেব। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছনি কোনো অভাবী, আসো আমার কাছে তো কুল কায়নাতের খাজানা রাখা আছে, আমার কাছে তো এই জাহানের সমস্ত মাখলুকাতের রিজিকের খাজানা, তোমার কোনো অভাব অনটন থাকলে, তোমার কোনো দুঃখ দরিদ্রতার অভিশাপ থাকলে আমার কাছে চাও, আমি তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডাকতে থাকেন, আলা মিন মুবতালান ফাউআফি, আচনে কোনো অসুস্থ বেমারি, তোমার কঠিন রোগের কারণে তুমি বড় কষ্টের মধ্যে আক্রান্ত, আসো আমার কাছে চাও, আমি তোমার রোগকে শিফা দান করব। নবীজি বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে একটা একটা নাম গুণ উল্লেখ কইরা কইরা আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন, আসো গুনার জন্য মাফ চাও, আসো রিজিক চাও, আসো রোগ মুক্তির জন্য আমার কাছে চাও, আমি তোমাদের সব কিছু দিয়া দিব। কিন্তু বান্দা যদি ঘুমায়া থাকে, বান্দা যদি গাফলতির মধ্যে থাকে, আল্লাহর ডাক না শুনে, তাহলে কি আর যায় আসে? আল্লাহ তো ডাকতেই থাকেন, ওই দিন ডাকতেই থাকেন, কিন্তু যারা পাওয়ার তো মাওলার কাছ থেকে নিয়ে নেয়, যারা মাওলার কাছে চায় তাদেরকে তো আল্লাহ তাআলা দিয়ে দেন, আর যারা চায় না, বেখবর হইয়া রাত্র বইরা ঘুম দেয়, তাদের তো কোনো খবরই থাকে না। এজন্য এই যে শবে বরাত আসতেছে, বড় ফজিলতপূর্ণ রাত, এ রাতে আল্লাহ পাকের কাছে রুনাজারি করা, আল্লাহ তাআলা বান্দাকে আইসা ডাকেন যে আমার কাছে চাও। বলে আল্লাহ কোথায় থেকে আইসা আমাদেরকে ডাকেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন জায়গায়, তার যেভাবে আরশে আজিমে সমাসীন টাকার সেভাবেই আছে, আমাদের কাছে আসেন। এইটার অর্থ হইল বান্দা, আল্লাহ তাআলা বান্দার কাছে আইসা ডাকতে থাকেন, বুঝাইতে থাকেন যে আমি তোর বড় কাছাকাছি জায়গায় আছি, তুই আমার বান্দা, তোর সাথে আমার একটা সম্পর্ক আছে, তোর সাথে আমার কোনো জুলুম করার ইচ্ছা নাই, তোর সাথে দূরত্ব নাই, কোনো শত্রুতা নাই, আমি তোর, তুই আমার, আমি তোর সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুই আমার বান্দা, অপরাধ হইছে, গুনাহ হইছে, পাপ করছ, ভুল করছ, চা আমি মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক এই রাত্রিতে ডাকতে থাকে। তো এই রাত্রগুলোতে আবার আমাদের দেশে কিছু রুসমির আওয়াজও আছে। আমরা ছোটকালে দেখতাম শবে বরাত রাত আসলে মানুষেরা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া রাস্তা দিয়ে মিছিল দিত। এরপরে শবে বরাত আসলে মানুষেরা সিন্নি বিতরণ করত। শাবান মাসের শুরু থেকেই সিন্নি বিতরণ করা শুরু হইতো, হালুয়া, রুটি, এরপরে তুষার সিন্নি, আরো কত কিছু মানুষেরা বাইরে বাইরে দিত। এগুলোর আলাদা কোনো ফজিলত নাই। এই দিনের আমল, এই যে হাদিসগুলোর মধ্যে থেকে আমরা পাইলাম যে রাত্র জাগরণ করা, আল্লাহর ইবাদত করা, নফল ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, দোয়া মুনাজাত করা, আর পরের দিন রোজা রাখা। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হইল জিয়ারত করা। জিয়ারত, কবর জিয়ারত করা, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর, গ্রামে যে কবরস্থানগুলো আছে ওগুলা যে জিয়ারত করা। তো কবর জিয়ারত এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। কবর জিয়ারত এটা শুধু শবে বরাত না, সারা বছরের যে কোনো সময় ফজিলত আছে।
তবে এই রাত্রিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য উৎসাহিত করছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে একদিন রাত্রিবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ঘুমাইলাম, একসাথে হুজুরকে নিয়ে ঘুমাইলাম। হঠাৎ রাত্রিবেলা ঘুম ভাঙলো, দেখলাম পাশে হুজুর নাই। পাশে হুজুরকে না পাইয়া মনে মনে ভাবলাম হয়তো আমার ঘরে হুজুর আজকে থাকার কথা, কিন্তু হয়তো আমার পাশের কোনো সতীনের ঘরে চলে গেছে। হুজুর একদিন পালা বন্টন কইরা কইরা বিবিদের সাথে রাত্রি যাপন করতেন। হযরত আয়েশা বলেন যে নিয়া ঘুমাইলাম, রাত্রিতে যখন দেখলাম পাশে নাই, ভাবলাম মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছেন। খোঁজ নিতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি কারো ঘরে নাই। হঠাৎ আমার নজর পড়ছে জান্নাতুল বাকের যে গুরুস্থান আছে, ওই কবরস্থানের দিকে নজর কইরা দেখি বড় সুন্দর চেহারার আলো দেখে যায়। দেখলাম সরওয়ারে কায়নাত ও জান্নাতুল বাকের কবরস্থানের মধ্যে দাঁড়াই আছেন। পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গেলাম যে দেখি হুজুর কি করতেছেন। হযরত আয়েশা বলেন যাইয়া পিছন থেকে দাঁড়াইয়া শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করতেছেন, কান্নাকাটি করতেছেন। দোয়ার মধ্যে একটা কথা এরকম বলছেন যে হে আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই যে বান্দাগুলা শুয়ে রয়েছে কবরস্থানে, আর আমার যে উম্মত গুলা, এরা সব তো আপনার বান্দা। আপনার বান্দাদেরকে আপনি চাইলে শাস্তি দিতে পারেন, আপনাকে নিষেধ করার ক্ষমতা কোন মানুষের নাই। আপনার বান্দাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি মাফ কইরা দেন, মালিক হইয়া বান্দাকে তো মাফও কইরা দিতে পারবেন, মাওলা হইয়া গোলামকে তো মাফ কইরা দিতে পারবেন। বান্দারে মাফ করার ক্ষমতাও তো তোমার আছে, তুমি মাফ কইরা দিও। বান্দাকে শাস্তি দেওয়ার ক্ষমতাও তো আছে, মাফ করারও তো ক্ষমতা আছে। আমার উম্মতকে আপনি মাফ কইরা দিয়েন না মাওলা, এরকম ভাবে কাঁদতেছি। হযরতে আয়েশা বলেন রাসূলের দোয়া ব্যাঘাত সৃষ্টি করলাম না, কোনো কথাও বললাম না। আমি চুপি চুপি গেছিলাম, আবার চুপি চুপি আইসা আমার বিছানার মধ্যে শুয়ে পড়লাম। ওই যে মনে মনে ভাবছিলেন যে হয়তো আমার কোনো সতীনের ঘরে গেছে, তো লজ্জিত হইয়া যে কি ভাবলাম আর কি হইলো, হুজুর দেখি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, আয়েশা আবার শুয়ে রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ঘরে ঢোকার সাথে সাথে একটু দূরে তাইকা বললেন, কি আয়েশা, কি মনে মনে কল্পনা করলা? তো হযরত আয়েশা আমগো সমাজের মানুষের মতো হইলে ভালো সাজতে পারতেন যে না আমি তো কিচ্ছু না, গেছিলাম দেখলাম আপনি দোয়া করতেছেন আবার চলে আসছে, লুকাইতে পারতেন, ভালো সাজতে পারতেন। কিন্তু ওই যে ভিতরে যেটা আছে মুখ দিয়া ওইটাই বের হয়েছে। এজন্য নবীর যুগের মুমিন যারা ছিলেন তাদের ভিতর একরকম বাইরে আরেক রকম, এরকম ছিল না। আমগর তো ভিতরে থাকে ষড়যন্ত্র, ভিতরে থাকে হিংসা বিদ্বেষ, মানুষ সম্পর্কে ধারণা ভিতরে কত কিছু থাকে, কিন্তু দেখা হইলে হাসি খুশির সাথে একটু খাতির জমাইতে চায়। হযরত আয়েশা বলেন যে কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। নবীজি বলেন আয়েশা রে, মনে মনে কি কল্পনা করছিলা, তুমি কেমনে ভাবলা আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নেমক হারামি করবেন? হযরত আয়েশা লুকাইলেন না যে না আমি এরকম কিছু ধারণা করি নাই। বললেন যে আরে কেন নয়, কিভাবে ভাববো না, কেন, এটাও সম্ভব নাকি? তিনি সরল মনে ভিতরেরটা প্রকাশ কইরা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন না না এরকম না, বরং আজকের রাত্রটা শবে বরাতের রাত, নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত্রির ফজিলত হইল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান
ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, ওই যে বনু কালব গোত্র দেখছো না, আরবের তখন মদিনার একটা বড় গোত্র ছিল কালব গোত্র। কালব, এই গোত্রের মানুষেরা বকরি বেশি লালন পালন করত, বকরি পালতো। এই গোত্রের মানুষের কালো বকরি ছিল বেশি। নবীজি বুঝানোর জন্য উদাহরণ দিয়া বলতেছেন, ওই যে বনু কালব গোত্রের বকরি গুলা আছে না, এক একটা বকরির শরীরে কত অসংখ্য লোম আছে, পশম আছে, আর কত অসংখ্য বকরি তাদের। নবীজি বলেন, এই যে বকরিগুলা, এই বকরির শরীরে যেমনি ভাবে অসংখ্য পশম আছে, লোম আছে, আজকের এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দা বান্দিকে বকরির পশমের চাইতেও আরো অসংখ্য বান্দা বান্দিকে তাদের জিন্দেগির গুনার কারণে তওবা করলে মাফ করিয়া দিবে। যে এই রাত্রটা ফজিলতপূর্ণ একটা রাত্র, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তার বান্দাকে মাফ কইরা দিবে। এই সুসংবাদ কাজে লাগানোর জন্য আমার উম্মতের জন্য একটু দোয়া কইরা আসলাম ভাইয়া। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, উম্মতের জন্য তার দরদ। তো ভাই, সামনে আসতেছে শবে বরাতের রাত্রি, বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই রাত্রির প্রধান আমল এটাও, ওই যে রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া।